মালয়েশিয়ায় অবৈধ অভিবাসী ধরপাকড়ে বিপাকে বাংলাদেশিরা, গ্রেপ্তার আতঙ্কে ফেরারি জীবনযাপন, দুদেশের সিন্ডিকেটকে দুষছেন বিশেষজ্ঞরা। ডাকসু নির্বাচন ঘনিয়ে আসায় প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা, লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির দাবি রিটার্নিং কর্মকর্তার। সাইবার বুলিং নিয়ন্ত্রণে টাস্ক ফোর্স। রাজধানীতে বেড়েই চলছে ডেঙ্গুর প্রকোপ, সংক্রমণ মৃত্যুহার দুই ঊর্ধ্বমুখী। প্রতিরোধের সমন্বিত উদ্যোগ চায় উত্তর সিটি। এবং রাজধানীর নিত্যপণ্যের দামে ক্রেতার নাভিশ্বাস, অধিকাংশ সবজি শতকের ঘরে, মাছ মুরগি ডিমও নাগালের বাইরে। বাজার তদারকি বাড়ানোর দাবি ভোক্তাদের। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদের স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি ফাতেমা রশিদ। দিল্লির প্ররোচনায় আওয়ামী আতাতে নির্বাচন বানচালের অপচেষ্টা হলে জনগণকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। সকালে জাতীয় প্রেস ক্লাবে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনার সভায় এসব কথা বলেন তিনি। নির্বাচন বাধাগ্রস্ত করতে পিআর পদ্ধতির দাবি সহ নানামুখী ষড়যন্ত্র চলছে উল্লেখ করে সব ষড়যন্ত্র মোকাবেলায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান এই বিএনপি নেতা। নির্বাচন দেন, সেই নির্বাচনে জনগণ আমার ভোট আমি দিব, দিনের ভোট দিনে দিব, যাকে ইচ্ছা তাকে দিব, সেই নির্বাচন অংশগ্রহণ করেন। একদিকে পিআর না হলে নির্বাচনে যাবো না, আর একদিকে গণভোট না হলে নির্বাচনে যাবো না। ৩০০ প্রার্থী কিন্তু ডিক্লেয়ার করে মসজিদে শুরু করে দিচ্ছে। রোববার মধ্যরাতে শেষ হচ্ছে ডাকসু নির্বাচনের প্রচারণা। শেষ সময়ে প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। এদিকে ভোট উপলক্ষে থাকছে না কোনো সাধারণ ছুটি। নির্বাচনের দিন কেবল একাডেমিক কার্যক্রম ও ক্লাস পরীক্ষা বন্ধ থাকবে বলে জানিয়েছেন চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ডক্টর মোহাম্মদ জসিমউদ্দিন। মোহনা টেলিভিশনকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়েছে দাবি করে সাইবার বুলিং নিয়ন্ত্রণের টাস্ক ফোর্স গঠন করা হয়েছে বলেও জানান তিনি। এদিকে সমন্বিত শিক্ষার্থী সংসদ পরিষদের জিএস প্রার্থী মাহিন সরকার নির্বাচনে নিজের সমর্থন ব্যক্ত করেছেন জাতীয় নাগরিক পার্টির জিএস প্রার্থী আবু বাকের মজুমদারকে। মধুর ক্যান্টিনে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এর সমর্থন ব্যক্ত করেন। ডাকসু নির্বাচনের আরও খবর জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রেজা খান। রেজা, ডাকসু নির্বাচন ঘিরে আজ ছুটির দিনে কেমন দেখছেন ক্যাম্পাস চিত্র? জি, ডাকসু নির্বাচন ঘিরে কিন্তু প্রচারণা এখন বলতে গেলে জমজমাটি রয়েছে। আপনারা জানেন যে বহু নাটকীয়তা কিন্তু তৈরি হয়েছে এই ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে। এই নাটকীয়তার ভেতরে প্রথমে আমরা দেখেছিলাম যে হাইকোর্টে এ নিয়ে একটি রিট হয় একটি প্রার্থিতা নিয়ে এস.এম. ফরহাদের, জামায়াতে ইসলামের। তারপরে সেই রিটেরকে কেন্দ্র করে কিন্তু ডাকসু নির্বাচন স্থগিত করে দেয়, কিন্তু তার কিছুক্ষণ পরেই আবার চেম্বার জজ আদালত কিন্তু সেই স্থগিতাদেশ কিন্তু রহিত করে দেয়। তারপরে পরবর্তীতে আবার পূর্ণাঙ্গ শুনানি শেষে তারপরের দিন কিন্তু আবার ডাকসু নির্বাচন ৯ তারিখে হচ্ছে বলে হাইকোর্ট রায় দেয়। এবং সেই পরিস্থিতি, সেই সংখ্যা কাটিয়ে এখন কিন্তু ডাকসু নির্বাচনের প্রচারণা চলছে। আজকে শুক্রবারের দিনও কিন্তু প্রার্থীরা ব্যস্ত রয়েছেন এবং এখন নামাজের বিরতির কারণে সবাই একটু বিরতিতে আছেন। নামাজ শেষে আবার কিন্তু তারা প্রচারণায় বেরিয়ে পড়বেন, এমনটাই আমরা সকাল থেকে দেখেছি। আপনি যেটি বললেন, আমরা সকালে কিন্তু কথা বলেছি ডাকসু নির্বাচনের চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক মোহাম্মদ জসিমউদ্দিন। তিনি মোহনা টেলিভিশনকে একান্ত একটি সাক্ষাৎকার দিয়েছেন। সেখানে তিনি জানিয়েছেন যে ৭ তারিখ রাত থেকে, অর্থাৎ সোমবার, মঙ্গলবারে ইলেকশন হলে ৭ তারিখ রাত থেকে নির্বাচনের প্রচারণা বন্ধ থাকবে। এবং বিশেষ একটি বিষয় শোনা যাচ্ছিল যে এবার ছুটি থাকবে নির্বাচন কেন্দ্র করে, কিন্তু তিনি আমাদেরকে জানিয়েছেন কোনো ছুটি থাকবে না নির্বাচনকে কেন্দ্র করে। শুধুমাত্র নির্বাচনের দিন ৯ তারিখে একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে এবং পরীক্ষাগুলো স্থগিত থাকবে। তাছাড়া ক্যাম্পাসের স্বাভাবিক কার্যক্রম স্বাভাবিক থাকবে এবং যারা ভোট দিতে আসবেন স্বতঃস্ফূর্তভাবে ভোট দিবেন, এটা কিন্তু তিনি নিশ্চিত করেছেন। এবং সবচেয়ে এবার ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে আমরা জানি যে একটা সাইবার যুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হয়েছে। বিভিন্ন প্রার্থীরা একে অপরের বিরুদ্ধে
সাইবার বুলিং করছে, সে ব্যাপারে কর্তৃপক্ষের বারবার দৃষ্টি আকর্ষণের পরেও তাদের অভিযোগ ছিল যে কর্তৃপক্ষ কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করেনি। কিন্তু চিফ রিটার্নিং কর্মকর্তা জসিমউদ্দিন আমাদেরকে জানিয়েছেন সাইবার বুলিং প্রতিরোধে ইতিমধ্যে টাস্ক ফোর্স গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং এ ব্যাপারে তারা সচেতন রয়েছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সবাইকে দায়িত্বশীল আচরণ করার পরামর্শ দিয়েছেন মোহাম্মদ জসিমউদ্দিন। এই ছিল ডাকসু নির্বাচনের সবশেষ আপডেট। ধন্যবাদ রেজা। ডেঙ্গুর প্রকোপে হাসপাতালে বাড়ছে রোগীর চাপ, এতে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ঊর্ধ্বমুখী। রাজধানীর ডিএনসিসি হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক বলেন আক্রান্তের হার আশঙ্কাজনক, তবে চিকিৎসায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া আছে। আর ঢাকা উত্তর সিটির প্রধান স্বাস্থ্য কর্মকর্তার মতে শুধু কীটনাশক ছিটিয়ে ডেঙ্গু মোকাবেলা সম্ভব নয়, এক্ষেত্রে সমন্বিত উদ্যোগ নিতে হবে। সুরাইয়া মান্নির রিপোর্ট। উত্তর সিটি কর্পোরেশন পরিচালিত মহাখালীর ডিএনসিসি হাসপাতাল। ডেঙ্গু চিকুনগুনিয়া নিয়ে সেখানে প্রতিদিন ভর্তি হচ্ছে বিপুল সংখ্যক রোগী, যাদের বেশিরভাগই ঢাকা সহ এর আশপাশ অঞ্চলের। যেখানে মানুষ ঘনবসতি সেখানে কোনোদিন দেখিনি তারাতে এই মশার ঔষধ তারা দিছি। আমি তো ছিলাম মিতে আরামবাগে, ওখান থেকে এখানে আসছি। পরপর প্রত্যেকটা বেডের প্রত্যেকেই নারায়ণগঞ্জ থেকে আসছে, কেউ চাষারা, কেউ ডাউন চেম্বার, কেউ রূপগঞ্জ, কেউ সোনারগাঁও থেকে। রোগীর চাপে হিমশিম অবস্থা হাসপাতাল কর্তৃপক্ষের। ভারপ্রাপ্ত পরিচালক কর্নেল তানভীর আহমেদ বলেন বর্তমানে ভর্তি রোগীর মধ্যে ডেঙ্গু আক্রান্তের সংখ্যাই বেশি। এ নিয়ে আতঙ্ক থাকলেও চিকিৎসার ক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া আছে। লাস্ট 2 মান্থসে কিন্তু গ্র্যাজুয়ালি আমাদের ডেঙ্গুর রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। কেসটা ইজ রিয়েলি অ্যালার্মিং। আমাদেরকে যদি লোকজন সচেতন না হয় এবং স্প্রেডটা যদি বন্ধ না করা হয় তবে অবশ্যই আমাদের জন্য শঙ্কার বিষয় রয়েছে। ডেঙ্গু নিয়ে উদ্বেগের বিষয়টি অনুধাবন করতে পারছেন ঢাকা উত্তর সিটির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ইমরুল কায়েস চৌধুরী। বলেন এটি মোকাবেলায় বছরের শুরু থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে, তবে শুধু কীটনাশক ছিটানোয় সফলতা মিলছে না। এবছর আমরা বিশেষভাবে যে পরিকল্পনা করেছি সেটা হচ্ছে স্কুলগুলোতে আমরা নিয়মিতভাবে মশক নিধন অভিযান কার্যক্রম পরিচালনা করেছি। প্রায় 12,000 স্কুলের আমরা এই কাজটা করেছি। দ্বিতীয়ত আমরা এবার অ্যাওয়ারনেসের পাশাপাশি যে সোর্সগুলা এক পশলা বৃষ্টি হলেই মশার জন্মানোর জন্য একটা আদর্শ জায়গা হয়ে যায়, সেই সোর্সগুলো আমরা এনজিওদের সাথে কাজ করে, বিভিন্ন এলাকার তরুণ সমাজ এদের সাথে কাজ করে আমরা সোর্সগুলা একবার রিমুভ করেছি। ওষুধ ছিটিয়ে, কীটনাশক ছিটিয়ে এই মশার থেকে রক্ষা পাওয়া যাবে না। কমিউনিটি অ্যাওয়ারনেস করতে হবে, কমিউনিটিকে অ্যাক্টিভলি পার্টিসিপেট করতে হবে। ডেঙ্গুতে আতঙ্কিত না হয়ে জনসচেতনতা বাড়ানোর তাগিদ দেন ডিএনসিসির এই কর্মকর্তা। তো নারায়ণগঞ্জের এই হঠাৎ বেড়ে যাওয়াটা বৃষ্টিপাত একটা অন্যতম কারণ, এবং যে ওয়াটার ড্রেনেজ সিস্টেম বা ওয়েস্ট ম্যানেজমেন্ট, এগুলো সবগুলো মিলেই পেশেন্টের সংখ্যাটা ওখানে গত কয়েকদিন একটা ছোটোখাটো একটা আউটব্রেক হয়েছে। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা। রাজধানীর বাজারে নিত্যপণ্যের দামে ক্রেতার নাভিশ্বাস। অধিকাংশ সবজি শতকের ঘরে, নাগালের বাইরেই রয়েছে গরিবের আমিষ ডিম মুরগির দামও। বরাবরের মতোই মাছের বাজারেও আগুন। এমন পরিস্থিতিতে বাজার নিয়ন্ত্রণে তদারকি বাড়ানোর দাবি জানিয়েছেন ভোক্তারা। বাজার ঘুরে আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। প্রায় 2 মাস ধরে অস্থির রাজধানীর সবজির বাজার। থরে থরে সাজানো হরেক রকম সবজি, যোগানে কমতি না থাকলেও কিনতে গেলেই হোঁচট খান ক্রেতা। বরবটি, পটল, ঢেঁড়স, করলা সবই শতকের ঘরে। টমেটো, কাঁচামরিচও আগের মতোই 150-র ওপরে। সবজিও তো প্রচুর দাম, 80 টাকা, 90 টাকা, 100 টাকা করে সব সবজির দাম। এখন আসলে কি যে খাবো, কি করবো, বাচ্চা কাচ্চা কেমন সামলাবো আল্লাহই জানে। কয়েকদিন আগেও ছিল 50 টাকা কেজি পটল, আর এখন সেটার দাম 120 টাকা কেজি। আমরা তো 1 বছর থেকে আশা করছিলাম যে এই সরকার সবকিছুর দাম কমবে, নিয়ন্ত্রণে আনবে, আইন শৃঙ্খলা ভালো হবে, মানুষ সুখে শান্তিতে থাকবে, কিন্তু আসলে তো আমরা কোনটাই দেখতে পাচ্ছি না ভালো, আর অবনতি দেখতেছি। তবে কিছুটা কমেছে মাসখানেক আগে হঠাৎ বেড়ে যাওয়া ডিমের দাম। প্রতি ডজন 150 টাকা থেকে কিছুটা কমে বিক্রি হচ্ছে 140 টাকায়। প্রান্তিক পর্যায়ে পাইকারি যা কিনে তার থেকে একটু তারা তো অবশ্যই কয়েক পয়সা বেশি বেচবে, এটাই তো নিয়ম। ডিম খায়, ডিমের চাপ পড়ে না, এই কারণে বাড়লে তো স্বাভাবিক সবারই ক্ষতি, আমাকেও ক্ষতি, মানে কমলে আমাকেও লাভ, সাধারণ জনগণেরও লাভ। এদিকে সপ্তাহের ব্যবধানে আবারও বেড়েছে ব্রয়লার মুরগির দাম। কেজি প্রতি বিক্রি হচ্ছে 170 থেকে 180 টাকায়, আর সোনালী মুরগি বিক্রি হচ্ছে 280 থেকে 320 টাকায়। 180 টাকা চাচ্ছে, ফাইনালি 160 টাকা 70 টাকা দিচ্ছে।
তো এটা আসলে এত নিম্ন পুষ্টির এটার দামও এই অবস্থা। আর দেশি মুরগি তো কল্পনাই করা যায় না। অনেক বেশি খরচ দিয়ে মুরগিগুলো আনা হয়, এই কারণে আসলে মুরগির দামটা একটু বেশি হয়। মাছের বাজারেও বরাবরের মতোই অস্বস্তি, ঊর্ধ্বমুখী সব মাছের দাম। আর ভরা মৌসুমেও বরাবরের মতোই আকাশ ছোঁয়া ইলিশের দাম। ইলিশের দাম অনেক বেশি, রুই মাছ কিনলাম সেটাও বেশি, 360 টাকা কেজি চাইলো, 1 টাকাও কমাইলো। মধ্যবিত্তের লোক এই ইলিশ মাছ খাইতে পারবে না। বাংলাদেশের অবস্থা খুবই ভয়াবহ, বুঝছেন। আগে যাও মনে করেন ইলিশ মাছের বাজারটা যার মাংসের বাজার যাওয়া যাইতো, বর্তমান যাওয়া যায় না। এমন পরিস্থিতিতে বাজার স্থিতিশীল রাখতে তদারকি বাড়ানোর দাবি জানিয়েছেন ভোক্তারা। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। ভয় শঙ্কামুক্ত একটি মানবিক বাংলাদেশ বিনির্মাণে জনগণকে জামায়াতে ইসলামের পাশে থাকার আহ্বান জানিয়েছেন দলের আমির ডক্টর শফিকুর রহমান। সকালে রাজধানীর মণিপুর স্কুল অ্যান্ড কলেজে এক ফ্রি মেডিকেল ক্যাম্প অংশ নিয়ে তিনি এই আহ্বান জানান। ডক্টর শফিক বলেন, যারা সামান্য হাঁচি কাশি হলেই বিদেশে যান তাদের জন্য আমার দেশে চিকিৎসা নেওয়া একটি প্রতিবাদ। রাজনৈতিক মহলের বন্ধুদেরকে বলবো যে চিকিৎসা একেবারেই বাংলাদেশের প্রাপ্যতা নাই, পাওয়া যায় না, তার জন্য যান, আমার কোনো আপত্তি নাই। কিন্তু যে চিকিৎসা বাংলাদেশে আছে তার জন্য যাওয়া উচিত নয়। আপনি দেশ বদলাবেন, জাতিকে সোনালী স্বপ্ন দেখাবেন, আগামীর সোনার বাংলা করবেন, আর দেশ এবং দেশের চিকিৎসা আপনার পছন্দ হবে না। বন্ধু, আমি আপনাকে সমর্থন করি না। আমরা একটা মানবিক, দুর্নীতিমুক্ত, সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখি। আমরা ইনশাআল্লাহ আপনাদের আমানতের খেয়ানত করব না। আপনারা দোয়া করবেন এই ওয়াদা যেন পূরণ করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন। শেষ করব মোহনা সংবাদ যাওয়ার আগে শিরোনামগুলো। মালয়েশিয়ায় অবৈধ অভিবাসী ধরপাকড়ে বিপাকে বাংলাদেশিরা, গ্রেফতার আতঙ্কে ফেরারি জীবনযাপন, দুই দেশের সিন্ডিকেটকে দুষছেন বিশেষজ্ঞরা। ডাকসু নির্বাচন ঘনিয়ে আসায় প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা, লেভেল প্লেইং ফিল্ড তৈরির দাবি রিটার্নিং কর্মকর্তার, সাইবার বুলিং নিয়ন্ত্রণের টাস্ক ফোর্স। রাজধানীতে বেড়েই চলছে ডেঙ্গুর প্রকোপ, সংক্রমণ ও মৃত্যুহার দুই ঊর্ধ্বমুখী, প্রতিরোধের সমন্বিত উদ্যোগ চায় উত্তর সিটি। এবং রাজধানীর নিত্যপণ্যের দামে ক্রেতার নাভিশ্বাস, অধিকাংশ সবজি শতকের ঘরে, মাছ, মুরগি, ডিম ও নাগালের বাইরে, বাজার তদারকি বাড়ানোর দাবি ভোক্তাদের। এই ছিল মোহনা সংবাদের পরবর্তী সংবাদ বিকেল 5:30টায়। এর আগে বিকেল 3টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুকে, ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।